আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله وكفى وسلام على عباد الله الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفار النار. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে মহব্বতের সাথে সকলেই একযোগে আওয়াজ করে বলি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে
উড়িয়া যাও রে বাংলার হাওয়া, উড়িয়া যাও রে মদিনা, এই গোলামদের সালাম নিও হাবিবে পাক রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরশের নিচে সিজদায়ে পড়ে কাঁদেন নবী যারে যার মাফ করিয়া দেন গো আল্লাহ। আপনি উম্মত আপনার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নেহি দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জমালে আল্লাহ है कमाले मुहम्मद। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत ज़मीन खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। रोज शुक्रवार জামাদিউল আউয়ালের 26 তারিখ 29 নভেম্বর উত্তর দৌলভাঙ্গা মুন্সিবাড়ি জামে মসজিদের সম্মানিত মুতাআল্লি সাহেব জনাব শহীদুল ইসলাম সাহেব, শহীদুল ইসলাম মুন্সি সাহেব, অত্র জামে মসজিদের প্রাণপ্রিয় কমিটিবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র জামে মসজিদের আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, সকলে প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া যেই রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত কাজকে উপেক্ষা করে বাগে জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। প্রাণ খুলে মহব্বতের সাথে সকলেই উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আজকে জামাদিউল আউয়ালের শেষ খুতবা, পঞ্চম খুতবা থেকে কিছু আলোচনা করব।
এই খুতবায় মৃত্যু সম্পর্কে আলোচিত হয়েছে, আমি সেখান থেকে আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনের 62 নং সূরা সূরা দুমার 8 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মাউতাল্লাযী নিশ্চয়ই মওত তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমরা মৃত্যু থেকে যেখানে তোমরা পলায়ন করো না কেন, তোমরা মৃত্যু থেকে যেখানে তোমরা পলাতক হও না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদেরকে মৃত্যু একদিন না একদিন পাকড়াও করবি। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কার কথা? মহান রব্বুল আলামিনের কথা। মহান রব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু আধ হোক আর হোক 100% পাকড়াও করে নেবে। তোমরা মৃত্যুর থেকে কেউ পলায়ন করে থাকতে পারবে না। সূরা আরাফের পবিত্র মহাগ্রন্থের 7 নম্বর সূরা আরাফ 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা যাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটি মানুষের একটা নির্ধারিত মেয়াদ রয়েছে, প্রতিটি মানুষের একটি নির্ধারিত সময় রয়েছে, যখনই তার সময় শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, 1 সেকেন্ড সামনেও যেতে পারবে না, 1 সেকেন্ড পিছনেও যেতে পারবে না, 1 কদম সামনেও যেতে পারবে না, 1 কদম পিছনেও যেতে পারবে না। সাথে সাথে মালাকুল মউত এসে সাথে সাথে দান কবজ করে নিয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। কার কথা? মহান রব্বুল আলামিন বলেন, যখনই মানুষের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাবে, ভালো করে খেয়াল করুন, কান দিন। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে যত লোক পৃথিবীতে এসেছে এবং চলে গেছে এবং আসবে, প্রতিটি মানুষের 50,000 বা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে মানুষের তাকদীর লিপিবদ্ধ করা হয়েছে। কে এই দুনিয়াতে কয়দিন বাঁচবে, কে এই দুনিয়াতে কতটা অক্সিজেন গ্রহণ করবে, কে কত কেজি চাল খাবে, এইটা নির্ধারিত হয়েছে আজ না, কাল না, 10 বছর আগেও নয়। এটা নির্ধারণ করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে। বলেন সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে যতই ইমানে বাহানকে দেখান, আপনি শক্তির মাধ্যমে এখানে শক্তি দ্বারা আপনি যতদিন বাঁচতে চেষ্টা করেন না কেন, যতই চেষ্টা করেন না কেন সম্পদের মালিক হওয়ার জন্য, কিন্তু এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা রেখেছেন তার থেকে 1 কণাও আপনি বেশি লাভ করতে পারবেন না। আপনার তা তাকদীরে লিপিবদ্ধ করা রয়েছে, এর চেয়ে বেশি আপনি একদিন সময় বেশি নিতে পারবেন না পৃথিবীতে। ভালো করে খেয়াল করুন, যখন নির্ধারিত শেষ হয়ে যাওয়ার পূর্বে অনেক সময় দেখবেন আমার বাড়ির পাশে আব্দুল গফির, আব্দুর রহিম মৃত্যুর 4 দিন আগে 5 দিন আগে হা হু করে কান্না করে, মৃত্যুর যন্ত্রণায় মৃত্যুর কাতরে সে কান্না করে হত বিহ্বল হয়ে যায়। জামাইকে ডাকে, ছেলেকে ডাকে, মেয়েকে ডাকে, কে কোথায় আসলো, আমার আর সময় নাই, আমি আর বেশি দিনে বাঁচবো না। দেখবেন সে হা হু করে কান্না করে। আত্মীয় স্বজন এসে ফল ফলাদি এনে দেয়, ফল ফলাদির রস করে তার মুখের ভিতরে দিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার ঠোঁট বেয়ে ফলের রস পড়ে দেয়, কিন্তু মুখের ভিতরে ফলের রস যায় না। বলে ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমার যে নির্ধারিত মেয়াদ রয়েছে তা শেষ করে দিয়েছি,
তোমার যে খানা রয়েছে, নির্ধারিত খানা রয়েছে, সেই খানা আমি বন্ধ করে দিয়েছি। তুমি যতই চেষ্টা করো না কেন খানা খেতে পারবে না। তুমি যতই চেষ্টা করো না কেন ফলের রস তোমার মুখে তুমি পান করতে পারবে না। এইভাবে দেখবেন 3 দিন 4 দিন পর অনাহারে থাকে, তারপরে দুনিয়া থেকে চলে যায় কিনা? দুনিয়া থেকে চলে যায়, কারণ তার নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেছে, সে আর দুনিয়াতে থেকে থাকতে পারবে না। এই জন্য আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের উপলক্ষে বলবো, আপনারা যারা মসজিদে এসেছেন অনেকেই চিন্তা করেছেন, অনেকেই হয়তো বা বলে এসেছেন আমি নামাজ পড়ে তোমাদের বাসায় ফিরে আসবো, খানা খাবো, হয়তো বা গল্প কথা বলবো, হয়তো বা কোথাও বেড়াতে যাবো, বলেন কিনা? অনেকে তো বলে এসেছেন, বলেন। অনেকেই বলে এসেছেন কিনা বলেন? অনেকেই বলে এসেছেন, কিন্তু আপনি এই মসজিদে এসেছেন, মসজিদ থেকে বাসায় ফিরবেন, এর নিশ্চয়তা কেউই দিতে পারবেন না। পারবেন? আল্লাহর কসম তো বলি, এমন কুতুব দুনিয়াতে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, এই নিশ্চয়তা তুমি কোশ্চিন কালেও দিতে পারবে না। ডান দিকে তাকিয়েছেন, বাম দিকে তাকাবেন, এই নিশ্চয় থেকে আপনি দিতে পারবেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জোতা থেকে জোতার ফিতা যতটা দূরত্ব নয়, খেয়াল করবেন। আলোচনা করি, ওয়াজ করি, কিন্তু কান দিয়ে শুনবেন আর কান দিয়ে বের হয়ে যাবে, লাভ নেই। কি করতে হবে? আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। জুমার সালাতে এসেছেন, সপ্তাহের একটা দিন কিছু নিয়ে যেতে হবে, কিছু নিয়ে যেতে হবে। যদি না নিতে পারেন, মসজিদে এসেছেন আর ঘরে চলে গেলেন, কোনো ফায়দা হবে না। যাই হোক, মৃত্যুর এমন একটা শব্দ, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য আরবের এক কবি বলেন, মাওত কাছিন কুল্লু নাসিন সারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যুর দুধের পেয়ালা পান করবেন এমন লোক দুনিয়াতে নাই, আছে? মৃত্যুর দুধের পেয়ালা পান করবেন এমন লোক দুনিয়াতে নেই। আর কবর এমন একটা ঘাটি, কবরে যাবে না এমন কোন লোক দুনিয়াতে নেই, আছে? স্বয়ং আজরাইল দুনিয়াতে থাকতে পারবে না। যিনি দান কবজ করেন সে কি থাকতে পারবে? আজরাইল, সে আজরাইলও এই দুনিয়া থেকে চলে যাবে। লাম্মা খালাকতুল আফলাক, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাকে সৃষ্টি না করা হলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সে কে? সে হলো মানবতার মুক্তির দূত জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে সৃষ্টি না করা হলে দুনিয়ার কিছুই সৃষ্টি করা হতো না। যে নবীকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার সর্বপ্রথম, কিন্তু দুনিয়াতে আসছে সমস্ত নবীর শেষে, বলেন ঠিক না বেঠিক? সেই নবী দুনিয়া থেকে যদি চলে যায়, আপনি কে, আমি কে, বলেন? আপনি বাসা থেকে এসেছেন, বাসায় ফিরতে পারবেন, এটাই ঠিক। এর উপরে কেউ বরত্ব দেখাতে পারবে না। অনেকেই বরত্ব দেখিয়েছেন, অনেকেই শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন, অনেকেই দুনিয়াতে বড়াই করেছেন, তিনি শক্তির বাহানকে দেখিয়েছেন, আছে। তারা সকলেই দুনিয়া থেকে চলে গেছে। নমরুদ দুনিয়ার বাহানকি করে নাই, ফেরাউন দুনিয়ার শ্রেষ্ঠতা দেখায় নাই, কারণ সম্পদের বড়াই করেছে, সে সম্পদ সে খেয়ে দিতে পারে নাই, পেরেছে। এরকমের দুনিয়াতে অনেক কাফের মুশরিক আছে, তারা কেউ দুনিয়াতে থাকতে পারে না, কিন্তু দুনিয়ার বড়াই করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নজির লিখে দিয়েছেন কোরআন এবং হাদিসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজির লিখে দিয়েছেন, এই জন্য এটা আমাদের শিক্ষার জন্য। অত দূরে যাওয়ার দরকার নাই। এখানে তারা মসজিদে সমবেত হয়েছে, কারো বয়স হলো 70 বছর, কারো বয়স হলো 60 বছর, কারো হলো 50 বছর, কারো হয়তো বা 10 বছর, কিন্তু যে যে বয়সের মধ্যে উপনীত হয়েছেন সকলেই আমরা বলি আমি আরো অনেক দিন বেঁচে থাকবো, বলি কিনা? আমরা বলি আমরা আরো অনেক দিন বেঁচে থাকবো। এই তিনটা ধারায়, এই যে তিনটা চেতনা নিয়ে আপনি 2 তলা বাড়ির 10 তলা বাড়ির প্রকল্প নিয়ে আছেন। আপনি একটা বাড়ি নিয়ে একটা বাড়ি করে আপনার শান্ত থাকেন না, আপনি আরো 10টা বাড়ি চিন্তা চেতনা মনের মধ্যে রেখে দিয়েছেন। কিন্তু এই তিনি বসে আছেন, তিনি তো বলেন হায় তুমি তো বাহামকে দেখাও সময়ের, কিন্তু সময়ের অপেক্ষা তুমি করো না।
কারণ তোমার সময় কখন শেষ হবে তুমি নিজেই জানো না। একজন নবীর কথা বলি, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ভালো করে খেয়াল করেন, দুনিয়াতে যত লোক এসেছেন প্রত্যেকের মানুষেরই মৃত্যু হয়েছে দুনিয়াতে। আসমান জমিনের মাঝখানে মৃত্যু হয়েছে। একজন নবী তিনি ছিলেন, তার মৃত্যু এই আসমান জমিনের মাঝখানে হয় নাই। সেই নবীকে বলতে পারেন, সেই নবী হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল সালামকে বললেন, হে আমার ভাই, আমি দুনিয়াতে কতদিন বেঁচে থাকবো আমি জানি না। আল্লাহ কতদিন আমার হায়াত রেখেছে আমি বলতে পারি না। তুমি একটু আল্লাহর সাথে সাক্ষাৎ করো, আর যদি আল্লাহর সাথে সাক্ষাৎ না করতে পারো তুমি জিবরাইলের সাথে একটু সাক্ষাৎ করো, তাকে বলো, তার সাথে সুপারিশ করো, সে যেন আমার যে নির্ধারিত মেয়াদ রয়েছে সেই মেয়াদ থেকে যেন আরো একটু সময় বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। কে বলছেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেছেন, আমার যে সময় রয়েছে আমি জানি না, তুমি আল্লাহর কাছে একটু দরখাস্ত করো। কাকে বলছেন? জিবরাইলকে বলেছেন, একটু আল্লাহর কাছে দরখাস্ত করো আদরের মাধ্যমে, সে যেন আমার একটু সময়কে বাড়িয়ে দেয়। ইদ্রিস সালাম জিবরাইলকে বললো, এক একটা হাদিসে এক এক রকম এসেছেন। একটা হাদিস এসেছে জিবরাইল সালামকে বললেন, ইদ্রিস সালাম, আমি কখনো আসমান জমিনে আকাশে কখনো ভ্রমণ করি নাই। আসমান জমিনের 7টা স্তর রয়েছে, ওই স্তর আমি কখনোই যাই নাই। হ্যাঁ জিবরাইল সালাম আমার ভাই, আমি একটু আসমান জমিন দেখতে চাই, তোমার তো ক্ষমতা রয়েছে, আমাকে নিয়ে যাও। তাকে নিয়ে দেওয়া হয়েছে। আসমানের প্রথম স্তর পার করে দিয়েছেন। প্রথম স্তর দেখা শেষ হয়েছে ইদ্রিস আলাইহিস সালামের। দ্বিতীয় আসমানে তিনি গিয়েছেন, সেখানে তিনি পদার্পণ করে পরে সেটাও তিনি আলোকপাত করেছেন, ভালোভাবে তিনি পর্যবেক্ষণ করেছেন। এইভাবে করতে তৃতীয় আসমান, এইভাবে করতে করতে চতুর্থ আসমানে পৌঁছেছেন। কত আসমানে? চতুর্থ আসমানে পৌঁছেছেন। পৌঁছানোর পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি একটুখানে দাঁড়ান, আমি কেমন জানি শব্দ পাচ্ছি। শব্দ পাওয়ার পরে সে একটু পিছনে গিয়ে দেখেন হযরত আজরাইল আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে আছেন। জিবরাইল সালাম বললেন, হে আজরাইল সালাম, তো ঘটনা কি, তুমি এখানে কেন? আমি এখানে এসেছি, এই মাত্র মহান রব্বুল আলামিন আমাকে বললেন, হে আজরাইল দৌড় দাও। আমি বললাম, কোথায় দৌড় দেবো ইয়া রব্বুল আলামিন? তুমি দৌড় দাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাম কোথায় আছে তুমি ভালো করে জানো না, আমি জানি। তুমি সেখানে চলে যাও, গিয়ে তার দান কবজ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল বললেন, ইয়া রব্বুল আলামিন, আমি তো জানি না তার কোথায় পাবো। আমি তো দৃষ্টিতে দেখতেছি সে দুনিয়ার কোথাও নাই। তুমি দৌড় দাও, দৌড় মারো, দৌড় মেরে তুমি দেখো চতুর্থ আসমানে চলে যাও। আল্লাহর ফরমান পেয়ে আজরাইল আলাইহিস সালাম তিনি দৌড় দিয়ে চতুর্থ আসমানে গিয়ে চলে গিয়েছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় দিয়ে রেখেছেন। ইদ্রিস আলাইহিস সালামের নির্দিষ্ট সময় দিয়েছেন এবং নির্দিষ্ট স্থান দিয়েছেন। ওই নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাম গিয়ে দেখে ওইখানে তিনি উপস্থিত হয়ে আছে। উপস্থিত হওয়ার সাথে সাথে তার তো সময় শেষ হয়ে গেছে, কিন্তু তিনি ইদ্রিস আলাইহিস সালাম কেন এসেছিলেন? সময় বাড়ানোর জন্য, হায়াত বাড়ানোর জন্য এসেছিলেন। কিন্তু আজরাইল গিয়ে বলেন, আপনার তো সময় শেষ, আপনার তো আর 1 মিনিটও আর দুনিয়াতে থাকতে পারবেন না। সাথে সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালামের দান কবজ করে নিয়ে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। এই হলো মৃত্যু। আমরা মৃত্যুর জন্য অনেকেই এইভাবে চিন্তা করি, ফিকির করি না। মৃত্যু কখন চলে যায়, কিভাবে চলে যায় আমরা কেউ বলতে পারবো না। কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। কি থাকতে হবে? আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য। যদি আপনি এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি করে তোমরা কবর কাছে যাবে। কবর কাছে যদি তুমি যাও, কবর তুমি যদি জিয়ারত করো, তাহলে তোমার বেশি বেশি করে মৃত্যুর কথা মনে পড়বে। আর যদি মৃত্যুর কথা বেশি বেশি করে মনে পড়ে, তাহলে তুমি কোশ্চিন কালেও তুমি কবিরা গুনার সাথে শামিল হতে পারবে না। এই জন্য বেশি বেশি করে আমাদের কবর কাছে দিতে হবে। কোথায় দিতে হবে? কবর কাছে দিতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের কবর এতটা দূরত্ব নিয়ে যায়, এত দূরে কবর খনন করে যাতে করে আমাদের চোখের অন্তরালে হয়ে যায়, চোখে যাতে না পড়ে। কিন্তু নিয়ম হলো
কবর এমন জায়গায় করতে হয়, এমন জায়গায় দাফন করতে হয় যাতে করে তা কবর দেখলেই আমার মৃত্যুর কথা মনে পড়ে। আমার বাবা মারা গেছে, আমি তাকে দাফন করি পুকুর পাড়ে বারজানের মধ্যে, যাতে করে আমার চোখের মধ্যে না পড়ে, তাতে করে আমি কবর না দেখতে পাই। অনেকে চালাকি করে, আমি কবর দেখলে তোমার মৃত্যুর কথা মনে পড়বে। তুমি যতই চালাকি করে তুমি পুকুর পাড়ে তোমার বাবাকে দাফন করো না কেন, যতই চালাকি করে তুমি ওই বারজানের মধ্যে তুমি দাফন করো না কেন, কিন্তু মৃত্যুতে দমদূত রয়েছে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে তোমার দান কবজ করার জন্য হাজির হয়ে যাবে। বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে কবর হবে জাহান্নামের গর্ত সংগ্রহ। কবর কি? কবর কারো জন্য হবে জান্নাতের বাগান। আমরা সকলেই চাই না আমাদের কবর জান্নাতের বাগান হয়ে যাক? বলেন, আমরা সকলে চাই না আমাদের কবর জান্নাতের বাগান হয়ে যাক? কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, আমরা সকলেই চাই আমরা যেন জান্নাতবাসী হই, আমাদের যেন কবরখানা জান্নাতের বাগান হয়ে যাক। কিন্তু আমাদের এই কবরখানাতে জান্নাতের বাগান হবে, আমাদের আমল কোথায়? আমাদের যদি আমল ভালো না হয় তাহলে কবর তো জান্নাতের বাগান না, তাহলে জাহান্নামের গর্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কি হয়ে যাবে? জাহান্নামের গর্ত হয়ে যাবে। কিন্তু আমাদের কবরখানা যদি আমরা জান্নাতের বাগান করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। আমি মাওলানা আব্দুল ওয়াহাব জুহুরি, আমার মতো কত উলামায়ে কেরাম মাওলানা রয়েছেন, এর কোনো বেহিসাবি আলেম রয়েছেন, কিন্তু আলেম হলেই তো চলবে না, আমল করতে হবে। আমাদের এলেম অনুযায়ী আমল করতে হবে, কিন্তু আমাদের যতটি এলেম রয়েছে সেই অনুযায়ী আমরা আমল করি না। কি করি না? আমল করি না। অমুক জুহুরি, অমুক জেহাদি আছে না, অনেক বড় মাপের হুজুর, যতই বড় মাপের হুজুর হোক না কেন, যদি আপনার আমল যদি ভালো না হয় তাহলে আপনি কোশ্চিন কালেও আপনার কবর জান্নাতের বাগান হবে না। কি হবে না? জান্নাতের বাগান হবে না। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। মুহাদ্দিস কোরআন বলেছেন ওই দিন, আল্লাহ বলেন ওই দিনকে সময়, ওই দিনকে ভয় করো। মুহাদ্দিসগণ বলেছেন তাদের মধ্যে মতৈক্য রয়েছে, কেউ বলেছেন ওই কবর কি তোর কবরে যাবে, যখন সওয়াব হবে ওই সময়কে তোমরা স্মরণ করো। কোন ওলামায়ে কেরাম বলেছেন কিয়ামতের মাঠ যে হাসরের ময়দান রয়েছে, ওই হাসরের ময়দানকে তোমরা স্মরণ করো। ওই দিনকে স্মরণ করো যেই দিন কোন স্ত্রী, পুত্র, সন্তান, সম্পদ কোন কাঁধে আসবে না। স্ত্রী, পুত্র, সন্তান, সম্পদ কোনো কাঁধে আসবে না। আল্লাহ বলেন হ্যাঁ কাঁধে আসবে, একটাই কাঁধে আসবে, সেটা হলো ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। শুধুমাত্র সুস্থ অন্তকরণ কাঁধে আসবে, এছাড়া স্ত্রী, পুত্র, সন্তান, সম্পদ কিছুই তোমাদের কাঁধে আসবে না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, দেখেন আপনার বাবা মরেছে, আপনার মা বলেছে, বাবা যখন মৃত্যুর আগে কতটা কষ্ট করেছে, কতটা শ্রম দিয়েছে আপনার জন্য, নিজে না খাইয়ে আপনাকে খাওয়াইছে। একটু ফিকির করে দেখেন সেই বাবা দুনিয়া থেকে কতটা কষ্ট করে চলে গেছে, কতটা আমল নিয়ে চলে গেছে। আপনি এতটুকু ভাবেন যে আপনার বাবার জন্য মৃত্যুর পরে আপনি কি করতেছেন। আপনি দেখেন নিজের সম্পদ অর্জনের জন্য ব্যস্ত রয়েছেন, অথচ আপনার বাবার কবরে গিয়ে একবারও যদি আপনি বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াকে আপনি শিখিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন। হে বান্দা, তুমি তোমার বাবার জন্য এই দোয়া করো,
এই দোয়া যদি করো তা তোমার বাবা মায়ের সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রব্বির, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই দোয়া শিখিয়ে দিয়েছেন, হে বান্দা তুমি তোমার বাবার জন্য এই দোয়া করো। জীবন দশার কোনো বাবা মা যদি জীবিত থাকে আর যদি সন্তান এই দোয়া করে, রব্বুল আলামিন ওই বাবা মায়ের হায়াত দারাজ করে দেয়, বলে সুবহানাল্লাহ। আর যদি মৃত্যুবরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাবার কবরখানাকে জান্নাতের বাগানে পরিণত করে দেয়। কি সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিদি এই দোয়া শিখিয়ে দিয়েছেন। হে দোয়াটা আমরা করি না। আমার বাবাকে এমন তাকে রাখি যাতে করে আমরা মারা দিতে পারি, যাতে করে সর্বদা দেখাতে আমার বাবার কবর, সর্বদা দেখাতে আমার মায়ের কবর, এই জন্য চোখের কাছে দেখতে হবে। এই জন্যই আমাদের একজন কবি ছিলেন, কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি তাকে বলা হয়। তিনি বলছিলেন, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গর হাতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আজব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। সকলে বলেন আমিন। এরপরে বলেন, কত দরবেশ আল্লাহর ভক্ত নবীর উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তিলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। সকলে বলেন আমিন। সকলে আমরা চাই না মসজিদের কাছে আমাদের দাফন হোক? চাই কিনা আমরা? চাইলেই তো হবে না, যার যেখানে চাইতে হবে আল্লাহর কাছে। দেওয়ার মালিককে, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ দেয় না সেটা দেয় কে, যেটা কেউ শোনে না সেটা শোনেন কে, যেটা কেউ বুঝে না সেটা বোঝেন কে। কি এক আল্লাহ পেয়েছি, বলে সুবহানাল্লাহ। কি এক আল্লাহ পেয়েছি, যে আল্লাহ বলার আগে বুঝে দেয়, যে আল্লাহ বলার আগে শুনে যায়, যে আল্লাহ বলার আগে সব কিছু তিনি জেনে যায়। জানেন কিনা এমন এক আল্লাহ পেয়েছি, তাকে আমরা ভয় করি না, তাকে আমরা তার আযাবের চিন্তাও আমরা করি না। আমরা ভুলে যাই আমাদের মৃত্যু হবে, এটা আমরা ভুলে যাই। আমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, একটু কথা না বললেই নয়। আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, এটা আমরা সকলেই জানি, কিন্তু আমরা আমল করি না। দেখা যায় বাবা আসে, তারপরে আসে ছেলে, কিন্তু যাওয়ার সময় দেখা যায় ছেলে আগে চলে যায়, বাবা যায় পরে। আছে কিনা? কি এরকম কি হয় না আমাদের সমাজে? হচ্ছে কিনা? ওহরও হচ্ছে। আমার বাড়িতে অনেকেই আছেন, বড় ভাই জীবিত রয়েছে, বাবা জীবিত রয়েছে, সন্তান চলে গেছে। আমি 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 নিজেই বলছি, আমার দুই ছেলে দুনিয়া থেকে চলে গেছে আমার জন্মের সময়। তাই দুই সন্তানকে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নামে তাদেরকে সেই আদিমপুর কবরস্থানে সমাহিত করে এসেছি। বাবার আগে ছেলে চলে যায়। অতএব আমি আমার ছেলের আগে আমি চলে যেতে পারি, বা ছেলে আমার আগে চলে যেতে পারে। আমি আসলে বোঝাতে যাচ্ছি, আমাদের মৃত্যুর জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। কে থাকতে হবে?
প্রস্তুত থাকতে হবে। যদি আমরা মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকি, তাহলে দেখবেন কখনোই আমরা কবিরা গুনার মধ্যে সামিল হতে পারবো না, কখনোই আমরা কবিরা গুনার মধ্যে সামিল হব না, কখনোই আমরা জিনার মধ্যে সামিল হব না, কখনোই আমরা দেখবেন সম্পদ, এক ধরনের সম্পদ হস্তগত করতে গেলে আমাদের মনে আসবে, বিবেকে বাঁধবে না, আমি তো দুই দিনের জন্য দুনিয়াতে এসেছি, আজ হোক কাল হোক চলে যাব, আমি যে সম্পদ আমার আছে এই সম্পত্তিটা আমি খেয়ে দিতে পারবো না, কিন্তু আমি এই সম্পদ আমার বাড়িয়ে কি লাভ? এই সম্পদকে আমি যতই বাড়াই ততই আমার অলাভ, লাভ নাই, কিন্তু লাভ আছে, লাভ নাই। কারণ আমি নিজেই তো নিজের না, আমি যে বড়াই করি আমার বাড়ি আমার গাড়ি বলি কিনা, কিন্তু আমার বাড়ি করি, এই জন্যই বলা হয় বাড়ি বাড়ি কররে বান্দা, এই বাড়ি তো তোমার নয়। সবাই বলেন বাড়ি বাড়ি কররে বান্দা, এই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবর হবে ঠিকানা। বলে ঠিক কিনা? যেই কবর আমাদের ঠিকানা হবে সেই ঠিকানা আমরা চিন্তা করি না, কবর যেখানে হবে সেই জায়গাটা আমরা নির্ধারণ করে রেখে যাই না। অনেক সময় দেখা যায় আমি মৃত্যুবরণ, অনেকে চিন্তা করে আমি তো বয়স 70 বছর, আমি তো আর 100-150 বছর বেঁচে থাকবো, কবর নির্ধারণ করার সময় নাই, কবর নির্ধারণ করার প্রয়োজন নাই, দরকার পড়ে না। হঠাৎ করে তিনি দুনিয়া থেকে চলে যায়, তখন তো সন্তানরা বিহবল হয়ে পড়ে, আত্মীয় স্বজন এসে বিহবল হয়ে পাই পড়ে যে হে একে কবর করবো কোথায়, দাফন করবো কোথায়? তখন বলে এই তো সুন্দর একটা প্লেস রয়েছে ঘরের সাথে, এখানে দাফন করো। না না না, এখানে দাফন করা যাবে না, এই জায়গাটার দাম তো 10 লাখ টাকা কাঠা, এখানে দাফন করা যাবে না। ওই যে দেখা যায় তাল গাছ তালা, বাঁশদার তারা, ওই একটা জায়গা দেখা যায়, ওইখানে আমার মাকে দাফন করো, বাবাকে দাফন করো, কারণ ওই জায়গাটা আমার অচল হয়ে পড়ে আছে, ওই জায়গাটা বেচতে গেলে বিক্রি করতে পারি না, ওইখানে দাফন করো। আর যদি ঘরের পাশে যদি দাফন করো, বউ বলে হ্যাঁ আমার স্বামী মারা গেছে, আগে ভালোবাসতাম, কিন্তু যত দ্রুত হয় তাকে তাড়াতাড়ি ঘর থেকে নামিয়ে দাও, কারণ ঘরের পাশে যদি তাকে যদি দাফন করো তাহলে হয়তো আমার মৃত্যুর ভয়ে আমার ঘুম আসবে না, বলে কিনা? অনেকেই বলে আমি নিজে দেখেছি, আমি গাজীপুরে থাকি, সেখানে গিয়েছি, এক ব্যক্তি মৃত্যুবরণ করার পরে প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে আছে, কেউ ধরে না, ঘর থেকে নামায় না। আমি বললাম একটা লোক ঘর থেকে মৃত্যু হয়েছে 3-4 ঘন্টা হয়েছে, তাকে ঘর থেকে নামায় না। আমি গেলাম, ঘটনা কি? কয়ে এই লোকটা মারা গেছে, এর স্ত্রী আছে, বাচ্চারা আছে ছোট ছোট, কিন্তু ঘর থেকে নামাবে এমন কোনো লোক তার আত্মীয় স্বজন নাই। আমি লোকজন ডাক দিয়ে তাকে ঘর থেকে নামালাম, বলে তো বহুদিনই তো মৃত্যুর লোক, কিন্তু উদাহরণ যদি সংসর্গে থাকে মনে হয় তো ডাবল হয়ে যায়, হয় কিনা বলেন? অনেক কষ্ট করে তাকে নামানো হয়, তো মোটা লোক, নামাতে কি না কত না কষ্ট হয়েছে, দামা ছিঁড়ে যায়, একদিকে ধরলে আরেকদিকে পড়ে যায়। এইবার নামানোর পরে তাকে গোসল করালাম, গোসল করানোর পরে তাকে যাই হোক সমাহিত করা পর্যন্ত আমি ওখানে তার সাথে থাকলাম। গোসল করার লোকও পাওয়া যাচ্ছে না এখন বর্তমানে, দেখবেন গোসল করার সময় লোক পাওয়া যায় না, এই জন্য দেখবেন অনেক গোসল করার জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা হয়। নিজের বাবা মারা গেছে, আপনি নিজের সন্তানই আপনি নিজের বাবাকে গোসল করান। আপনার মা মারা গেছে, আপনি তার মেয়ে মায়ের গোসল করান। কিন্তু দেখা যায় গোসল করার জন্য কেউ সন্তান এগিয়ে আসে না, ছেলে এগিয়ে আসে না, ভাই এগিয়ে আসে না। গোসল করার জন্য দেখবেন টাকা ভাড়া করে তারপরে তার গোসল করানো হয়। আমি এখন দেখেছি বাউফল থানার মধ্যে, আমার বাড়ির পাশেই ইমাম সাহেব এসেছেন জুমার সালাত আদায় করার জন্য। ওই দিনই একজন মৃত্যুবরণ করেছে, করার পর আমি দেখলাম বিষয়টা কি, আমি যাই, কে মারা গেছে, আমি নাম শুনেছি, ভালোভাবে তাকে চিনি না। সেখানে গেলাম, যাওয়ার পরে আমি যাওয়ার আগে দেখি জানাজার সালাত শেষ হয়ে গেছে, জানাজার দোয়া শেষ হয়ে গেছে। দেওয়ার পর বললাম ইমাম সাহেব জানাজা কখন হবে? সে বললেন আমার তো ভাই কাজ আছে, আরও এক জায়গায় দাওয়াত রয়েছে, এই জন্য আমি তাড়াতাড়ি করে আমি জানাজার সালাত শেষ করে দিয়েছি। আমি বললাম আপনি বসে আছেন কেন? সে এখন বলে না। আমি একজনকে বললাম হুজুরের কাজ আছে নাকি, সে বিদায় হয় না কেন? বলে হুজুর বিদায় হয় না এই জন্য, সে জানাজার নামাজ পড়িয়েছেন, সে তো টাকা চায়, কি চায়? মাল চায়। দেখেন নিজের সন্তানকে আপনি আলেম বানান না, কোরআনে হাফেজ বানান না। আমি বলবো আপনার সন্তানকে একজন আলেম বানান, কোরআনে হাফেজ বানান, যাতে করে মৃত্যুর পরে যেন আমরা সন্তানটা যেন আপনার জানাজা পড়াতে পারে। বলে ঠিক না বেশি?
আপনি ভাড়া করে দেখেন, হুজুর কিন্তু কোনো মতে আসবে, এসে কোনো মতে সে দানাদার সালাত আদায় করে যাবে। আপনার বাবা যদি মারা যায়, আপনার ভাই যদি মারা যায়, আপনার মা যদি মারা যায়, দেখবেন আপনি যেভাবে দানাদা পড়াবেন, কোশ্চিন কেন আমি সেভাবে কিন্তু দানাদা পড়াবো না, পড়াবো আমি সেভাবে দানাদা পড়াবো না। আমি সেটা আমার একটা দায়িত্ব পড়ে গেছে, ফরদে কিফায়া সালাত, যাক কোনো মতে পড়াই চলে যায়। কিন্তু সন্তান সেভাবে চিন্তা করবে না। সন্তান বলবে আমার বাবা কেমনে মারা গেছে, কেমনে তার আপনার সওয়াব বৃদ্ধি করা যায়, কেমনে মৃত্যুর সময় তার ভালোভাবে তাকে দাফন করা যায়, সুন্দরভাবে দাফন করা যায়। এই জন্য দেখবেন মৃত্যুর ব্যক্তির কাছে কখনো জোরে জোরে কথা বলা যাবে না। এখন বলতে পারেন হুজুর মৃত্যু ব্যক্তি মারা গেছে, জোরে জোরে কথা বললে কি হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মৃত্যু ব্যক্তির কাছে জোরে জোরে তোমরা কেউ শব্দ করবে না, চিৎকারও করবে না, কথাও বলবে না। এমনকি কবরের কাছে যখন সমাহিত করা হয়, দাফন করা হয়, ওইখানেও তোমরা জোরে জোরে কথা বলবে না, তোমরা সমাহিত করার পরে তোমরা বড় বড় শব্দ করবে না। অথচ আমরা দেখা যায় কবর কাছে গেলেও আমরা জোরে জোরে কথা বলি, মৃত্যুর কাছে আসলেও আমরা জোরে জোরে শব্দ করি এবং অহেতুক কথা বলি, জোরে জোরে কথা বলি কিনা আমরা বলি, এগুলো আমরা কখনই করবো না। আমরা মরিদের মধ্যেও দেখা যায় অট্টহাসি করি, আমরা অট্টহাসি করি, আমরা গল্প গুজব করি মরিদের মধ্যে। মরিদের বাগান, আমরা জান্নাতের বাগান, এটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। সময় এত সুন্দর অবকাশ আছে, হ্যাঁ এইটাকেও দাবি করতে পারবে এটা আমার ঘর? এমন করে কুতুব দুনিয়াতে আছে, বলবো যে সে অক্ষ করে দিয়েছে। অক্ষ করা মানে কি? এই সম্পদের আমি মালিক ছিলাম, অক্ষ মানে কি? আমার মালিকানা শেষ। আমার মালিকানা কি শেষ? এখন মালিকানা হলো এই সারা বাংলাদেশের, সারা দুনিয়ার সমস্ত লোকের মালিক হলো এই মসজিদের, মসজিদ খানার মালিককে সমস্ত দুনিয়ার মালিক, যে আসবে সেই সালাত আদায় করতে পারবে। এটা যদি সমস্ত দুনিয়ার মালিক না হয়, আমেরিকা থেকে একজন ব্যক্তি আসে আপনাদের বাড়িতে বেড়াতে, সেই মসজিদ নামাজ পড়তে পারবে না? পারবে কি না? এটা কিন্তু ব্যক্তিগত মালিক, ব্যক্তিগত থাকে না। কিন্তু অনেকেই মনে করেন বাংলাদেশে অনেক মসজিদ দেখা যায় ব্যক্তিগতভাবে ব্যবহার করে থাকে। আমি এক মসজিদের মধ্যে গেছি আলোচনা করার জন্য, আলোচনা অনেক বাকি, সময় সংক্ষিপ্ত। সেখানে গিয়ে মসজিদের মধ্যেই মারপিট শুরু হয়েছে। এক কমিটিতে আরেক কমিটির মাথায় বাড়ি, মাথা পিটে মারা দেওয়ার অবস্থা, রক্তে রঞ্জিত হয়ে গেছে মসজিদ। আপনারা চিন্তা করে দেখেন ইমান কোথায় গেছে, আমাদের আমল কোথায় চলে গেছে? মসজিদের দায়িত্ব নেওয়ার জন্য মারামারি, হানাহানি হচ্ছে। মসজিদ হলো আল্লাহর ঘর, এখানে যে মোতালি থাকবে, সমাজ থাকবে, সে তো আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। এই মসজিদে যদি কেউ সভাপতি হয়, মোতাল্লি হয়, আর যদি সে শক্তির ব্যবহার করে, সেদিন মোতাল্লিগিরি দেখায়, সভাপতির শক্তি দেখায়, তার মহান রব্বুল আলামিন ওই সভাপতি সর্বপ্রথম তার আল্লাহ দরবারে তার সালাত কবুল হবে না। কারণ বলুন নাই, সভাপতি দেখায় আমি সভাপতি, আমি তখন তার একটু অক্ষর অক্ষর পালন করতে হবে। আমি মুতাল্লি, অক্ষর অক্ষর পালন করতে হবে। আমি স্ত্রী রেখেছি একবার আলোচনার জন্য, সেখানে গিয়ে আমি তো দাঁড়াবার বিছানা আছে, অত্যন্ত পরিতে বিছানা, আসলে স্মরণের সাথে চলবে, আমি এই জন্য বলছি। তা আমি দাঁড়ানোয়াজটা বিছানা আছে, আমি দাঁড়ানোয়াজটা দাঁড়াই, দাঁড়ানোয়াজ ব্যবহার করা অনেকে বলেছে সুন্নাত, নবীর আমলে দাঁড়ানোয়াজ ছিল না, কিন্তু দাঁড়ানোয়াজ নামাজ পড়া উত্তম। কি উত্তম? তা আমি দাঁড়ানোয়াজ যখন বিছানা আছে এখানেই নামাজ পড়ি। দাঁড়িয়েছি, তাকবীরে তাহরিমা বাঁধবো, এর মধ্যে একজন এসে দাঁড়ায়। আপনি মানে ওই সিলেক্টি ভাষায় বলে আর কি, তুমি কোথা থেকে এসে, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? মসজিদ কেন জায়গা নেই? আমি বললাম মসজিদ হলো আল্লাহর ঘর। আমি আপনার আগে এসেছি, আপনি হন সভাপতি, আপনি হন সেক্রেটারি, আপনার তো মসজিদের জায়গা দখল করার ইখতিয়ার নাই। কারণ আমি আগে এসেছি, আমি আমার মতো করে এসে দাঁড়াবো। তারপর সে বলছে বেশি মাসলা দেখাও, বেশি বুঝো, সিলেক্টি ভাষায় মারছে, আমাকে ধাক্কাই দিয়ে ফেলেছে। যাই হোক, আমি বললাম আল্লাহ আমাকে, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। কি দান করুক? হেদায়েত দান করুক। দেখেন আল্লাহর ঘর জায়গা কেউ যদি দখল করে, সে যদি কিয়ামত পর্যন্ত সালাত আদায় করে, তার সালাত কোশ্চিন খেলেও আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবে? কারণ সে তো আল্লাহর ঘর, সে তো নিজের ঘর মনে করেছে। যদি নিজের ঘর আল্লাহর ঘর মনে করতো, সে তো জায়গা দখল করতে পারতো না। মসজিদে ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব, এই দুই জনের জায়গা নির্দিষ্ট থাকবে। কারণ ইমাম সাহেব তার নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়িয়ে সে ইমামতি করবেন, মুয়াজ্জিন সাহেব তার দায়িত্ব পালন করবে তার নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে। কথা বলেন না কেন?
এছাড়া যারা যারা আসবে তাদের জায়গা অবশ্যই পরিবর্তন হবে। যদি আপনি আগে আসতে পারেন, আপনি আগে এসে আপনার মনের মতো পয়সা জায়গা দখল করে নেন। অনেক মসজিদ দেখা যায় মসজিদে ঢালাওভাবে আপনার দায়নামাজ বিছানো থাকে, ভয়ে কেউ দায়নামাজ ওঠে না, চিন্তা করে দেখে যে আমি যদি দায়নামাজ ব্যবহার করি, আবার কেন আমার এখানে ধাক্কা খাই, থাপড় খেতে পারি, চরও খেতে পারি। অনেক মসজিদ দেখা যায় কিনা? যাই হোক, এইভাবে কোনো মসজিদে জায়গা দখল করা যাবে না। আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি সকলের আগে যদি আসি তাহলে আমি আমার মতো জায়গা দখল করব। আর যদি পরে আসি তাহলে আমার যে জায়গা পাবো সেই জায়গায় আমি দাঁড়িয়ে সালাত আদায় করব। যাই হোক, আমরা কি করব? আমল করব। এ প্রসঙ্গে অনেক আলোচনা রয়েছে, তবে একটা কথা বলে আমি শেষ করব। চোখের পলকে তুমি হতে পারো লাশ, বলে ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বলে ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি দে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি দে রঙিন ঘুড়ি। সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। দাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, বলে ঠিক কিনা? দাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি। দানাদায় শরিক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে করে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, বলে ঠিক কিনা? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যে আলোচনা করলাম, যাই হোক, আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমার সামনে দাঁড়িয়ে আছে জনাব শহীদুল ইসলাম মুন্সি।
তিনি আমার ভাই বোন বন্ধুরও, তিনি আমাকে দাওয়াত করেছিলেন। আমার বাড়ি গুসিঙ্গা হাদিকা আলমাসি বাড়ি, তার দাওয়াতে আমি এসেছি। তাই কিছু আলোচনা করলাম। আল্লাহর হাদিস বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া। আল্লাহ নবী বলেছেন তুমি যেটা জানো সেটা মানুষকে জানাও। আমি একজন আলেম, আমার কাজ হলো জানানো। আমি যেখানে সুযোগ পাই, সময় পাই, আমি একটু ছোটোখাটো আলোচনা করি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই। তবে আল্লাহর পছন্দে বলি। এখন অনেক মুফাসসির কিরাম, উলামায়ে কিরাম, মুহাদ্দিসিনগণ আছেন, তারা যাওয়ার আগে, কোথাও যাওয়ার আগে, বয়ান করার আগে তারা একটা শর্ত করে নেয়, কন্ডিশন করে নেয়। আমি কন্ডিশন করি না। কোথাও আমি যেখানে নামাজ পড়াই, যেখানে জুমার খতিব আমি, গাজীপুর ওসমান গনি জামে মসজিদের খতিব, সেখানে তাই বলেছেন হুজুর আমি কত দিতে হবে। আমি বললাম যে আমি সালাত আদায় করতে এসেছি, কত দেবেন আমি সেটা বলবো না। যদি নাও দেন আমি সালাত আদায় করবো, তবে টাকার জন্য আমি আসি না। রিজিক দেওয়ার মালিককে কথা বলেন, রিজিক দেওয়ার মালিককে, আবার রিজিক ছিনায় দেওয়ার মালিককে। আমি নামাজ পড়াইয়া যদি রিজিকের সন্ধান করি, এর উপর যদি ভরসা করে আমি চলি, তার রিজিক আল্লাহ ছিনাই নিতে পারে না। এরকম অসংখ্য ইমাম রয়েছে, তাদের রিজিক ছিনাই নিয়ে গেছে। আফসার গেট দামে মসজিদ, অনেকেই ছিলেন আফসার গেট দামে মসজিদ। আমি গত জুমায় আলোচনা করেছি, গত ঈদুল ফিতরে আমি আলোচনা করেছি। ইমাম সাহেব কথা বলে, দেখবেন কিছু লোক আছে, দেখবেন মুখে মধু অন্তরে হলো বিষ। কথা বলেন, কিছু লোকের আছে অন্তরে বিষ কিন্তু মুখে মধু, কিছু লোকের আছে মুখে বিষ কিন্তু অন্তরে মধু আছে কিনা। ইমাম সাহেব এত সুন্দর সুন্দর কথা বলেছে। আমি কয়েকদিন আগে আমি সেখানে মাগরিবের সালাত আদায় করেছি। বলে আমাদের ইমাম সাহেব সে আমাদের 27,000 টাকা নিয়ে পারায়ণ করেছে, বলে নাউজুবিল্লাহ। বলছে আমার টাকাই না, আর এভাবে 2 থেকে 3 লাখ টাকা সে নিয়ে সে পড়াই চলে গেছে। কেমন কথা বলে? ইমাম যদি এরকম হয়, তা বলেন মুসলিমদের কি অবস্থা হবে? তাই অত্যন্ত দুঃখের বিষয়, প্রতিবারের বিষয়। ওইদিকে আমি যাবো না, যে কথাই বললাম, যে আলোচনাই করলাম। আসলে আমল করবো, কি করবো? সকলে বলে কি করবো? আমল করবো। ভাই আমরা ভুলে যাই। এই মসজিদ থেকে তখন হুজুরে কি আলোচনা করলো, মৃত্যুর আলোচনা করলো, মৃত্যুর খুব ভয় লাগতেছে, ঘরে যাবো, খাবো, কিন্তু খাওয়া দাওয়া করলেন, এরপর আর সব কিছু বলে দেয়। কি দেন? বলে দেন, আমরা সব কিছু বলে দেয়, কিন্তু ভুলে গেলে চলবে না। মৃত্যু আপনি দেখেনি তো, মৃত্যু কিন্তু আপনার পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে। মৃত্যু আপনার সামনে আছে, পিছনে আছে, ডানে আছে, বামে আছে, কোথাও আমরা যেতে পারবেন না। তাই হোক আলোচনাই করলাম। এর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।